মৃত্যুর 4 মাস 22 দিন পর কবর থেকে মেরাজের লাশ উত্তোলন। ঝালকাঠি রাজাপুর প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ মিয়ার রিপোর্টে বিস্তারিত। ঝালকাঠি রাজাপুর উপজেলার শক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামে মোহাম্মদ মিরাজ শরীফ এর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধীরে ধীরে উঠে আসছে রহস্যের জট। প্রথমে গাছ থেকে পড়ে মৃত্যুর অভিযোগ উঠলেও পরিবারের সন্দেহ তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার সূত্রপাত 19 মে 2025 রাতে নারিকেল গাছ থেকে নারিকেল নামাতে গিয়েছিল মিরাজ। পরদিন সকালে তাকে অচেতন অবস্থায় বাবুদের বাড়িতে পাওয়া গেছে বলে জানান মৃত মেরাজের বাবা মোহাম্মদ ইউসুফ শরীফ। মৃত মেরাজের ছোট ভাই মোহাম্মদ তরিকুল শরীফ পরে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরিশাল শেরি বাংলা মেডিকেল এবং সর্বশেষ ঢাকার ধানমন্ডি জেনারেল হাসপাতালে নেওয়া হলে 21 মে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে 22 মে দাফনের প্রস্তুতিকালে গোসলের সময় মৃতদেহে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পান পরিবারের সদস্যরা। এতে সন্দেহ দানা বাঁধে মেরাজ গাছ থেকে পড়ে নয়, বরং পরিকল্পিতভাবে খুন হয়েছেন। মিরাজের বাবা মোহাম্মদ ইউসুফ শরীফ এ ঘটনায় ঝালকাঠি কোর্টে একটি মামলা করলে বিষয়টি তদন্তে নেয় পিবিআই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। তদন্তের অংশ হিসেবে 13 অক্টোবর 2025 সোমবার দুপুর 12:15 প্রশাসনের উপস্থিতিতে কবর থেকে মেরাজের গলিত মরদেহ উত্তোলন করা হয়। ময়না তদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য মরদেহের নমুনা সংগ্রহ করা হয়। উদ্ধারের সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও রিফাত আরা মৌরি, পুলিশ প্রশাসন এবং বিপুল সংখ্যক এলাকাবাসী। যেহেতু বিজ্ঞ আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে, সেই হিসেবে বিজ্ঞ আদালত নির্দেশ দিয়েছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ কবর থেকে উত্তোলনের জন্য পুনরায় পোস্টমর্টমের জন্য। সেটি আজকে সম্পন্ন হয়েছে। একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আমি সেখানে দায়িত্ব পালন করেছি বিজ্ঞ আদালতের নির্দেশনা মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।